সার্ভিস সেন্টারে বা বিশ্রামাগার তৈরি করা, অনিয়ন্ত্রিতভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সিগন্যাল মেনে পথচারী পারাপার, জেব্রা ক্রসিং এর ব্যবহার, চালক ও যাত্রীদের সিট বেল্ট বাধা নিশ্চিত করা। মাননীয় প্রধানমন্ত্রী এই সকল নির্দেশনা কার্যকর বাস্তবায়ন হলে আমরা আশা করি সড়ক দুর্ঘটনার যে পরিমাণ হচ্ছে তার চেয়ে, আমি তো একটা ভয়ঙ্কর তথ্যের কথা আমি আপনাদেরকে বলেছি, এইটা যাতে কমে যায় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত নির্দেশনা দিয়েছিলেন। আমরা অনেকেই জানি, তারপর আইন মানে না। আমরা বুঝতেছি আমাদের হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কিন্তু এই হয়তোটার কথা আমরা মানি না। সেই জন্য এই অ্যাক্সিডেন্ট গুলি অনেক সময় হয়ে যায়, তখন আর আমাদের আফসোস করার কিছুই থাকে না, তখন তো সবকিছু শেষ হয়ে যায়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বপ্রথম সড়ক দুর্ঘটনার কারণগুলি খতিয়ে বের করা আবশ্যক। সড়ক দুর্ঘটনার কারণগুলো এখন পর্যন্ত আমরা বুঝতেছি সচেতনতার অভাব। আমি যেটা বলছি, আমরা রিস্ক নিয়ে, মানে গাড়ি আসতেছে, আমরা মনে করি পার হয়ে যেতে পারি, দিলাম একটা দৌড়, কিংবা মোবাইল ফোনটা মানে কথা বলতে বলতে যাচ্ছে। আমাদের কিছুদিন আগে, আমাদের বছর 2 আগে দেখেছি, রেল লাইনে পার দিয়ে এক ছেলে মোবাইল ফোনে কথা বলছে, তার পিছন দিয়ে যে ট্রেন কখন এসে গেছে সেটাও তিনি কল করেনি, ট্রেনে চাপা পড়েছে। এই ধরনের দুর্ঘটনাগুলো মানে আমাদের সচেতনতার অভাবেই ঘটে যাচ্ছে। অদক্ষ ও অশিক্ষিত চালক, আমরা সেইখানে দক্ষ চালকের যাদের হাতে স্টিয়ারিংটা থাকে সেইটার ব্যবস্থা আমরা করতে চাচ্ছি। সেখানেও আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন রয়েছে। ফিটনেসবিহীন গাড়ি, আপনারা এই কয়েকদিন আগে আমাদেরকে পুলিশ থেকে বলছিল যে কটি দুর্ঘটনা এই গত 15 দিনে হয়েছে, এর বেশিরভাগই ছিল ফিটনেসবিহীন গাড়ি। আমরা সেই দিকেও খেয়াল রাখছি। চালকদের প্রশিক্ষণের অভাব, এটাও আমরা মনে করি একটা অন্যতম কারণ। যাত্রী ও পথযাত্রীদের অসচেতনতা, যেটা আমি বলেছি। আমরা চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোন ব্যবহার, অপরিকল্পিত ভঙ্গুর সড়ক, স্বয়ংক্রিয় ওভার ক্রসিং, অতিরিক্ত গতি, ওভারব্রিজের সর্বদা ট্রাফিক আইন অমান্য করা, ট্রাফিক পুলিশের গাফিলতিও মাঝে মাঝে আমরা দেখি। লাইসেন্সবিহীন গাড়ি, চালক ও বেপরোয়া গাড়ির চালানো ইত্যাদি বিবিধ কারণ এখানে রয়েছে। আপনারা যারা এই নিরাপদ সড়ক চাই, আপনাদের কিছু দায়িত্ব আছে, আপনারা আমাদের কাছে দিন কি হওয়া উচিত, কেন আমাদের এই দুর্ঘটনা ফেস করছি, কোথায় আমাদের কোন জায়গাটায় দুর্বলতা আছে, সেগুলো আপনাদের কাছে আমরা আহ্বান করছি। আপনারাও যেরকম ভাবে আপনার সেমিনার করছেন, সেমিনারের পরে আপনাদের একটা রিকমেন্ডেশন আমাদের কাছে পাঠাবেন যে আমাদের সেমিনার, আজকের সেমিনারে আমাদের অভিমত হলো এইগুলো আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই সেগুলির প্রতি নজর দেব। সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী সহ সংশ্লিষ্ট সকলের সচেতনতা অপরিহার্য আমরা মনে করি। প্রধানমন্ত্রীর প্রথম 6টি নির্দেশনা, পরবর্তীতে আরো 17টি 2018 সালে, এই সকল নির্দেশনা সমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। নির্দেশনাগুলি পুরোপুরি বাস্তবায়নের ফলে আমরা আশা করি দুর্ঘটনাটা অনেক অংশে করবে। আমরাও কাজ করছি, অনেকগুলি প্রস্তাব নিয়ে আমাদের কয়েকজন মন্ত্রী মহোদয় এবং আমরা এগুলি নিয়ে কাজ করছি। করার জন্য, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য 2 মেয়র সহ এটাকে কিভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা যাওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। উন্নত যোগাযোগ অবকাঠামো, যোগাযোগকারী যোগাযোগ উপযোগী পরিবহন সেবা, টেকসই অর্থ সামাজিক উন্নয়নের পূর্ব শর্ত। আমরা মনে করি যোগাযোগ আমাদের চালু রাখতে হবে। যোগাযোগ, অ্যাক্সিডেন্টের ভয়ে আমরা যোগাযোগ বন্ধ থাকবো, সেইটাও কেবল কাম্য নয়। আমরা মনে করি যে আমাদের চট্টগ্রাম বন্দর, খুলনা বন্দর, এই সবগুলো চালু থাকবে। আমাদের দিনাজপুর থেকে এখানে মানুষ আসবে, আমরা এখান থেকে ফেনীতে যাবো, এটাই স্বাভাবিক, সেই চলাচল থাকবে। কিন্তু আমরা যেটা চাই, আমরা অ্যাক্সিডেন্টের হারটা কমে। আমরা যেটা চাই, আমরা শূন্য অ্যাক্সিডেন্ট আমরা চাই, কিন্তু কতখানি পারবো আমরা বলতে পারি না। এখানে অনেক ফ্যাক্টর কাজ করে, আপনারাও জানেন, আমরাও জানি। সেইগুলো বিদেশেও আপনারা দেখেছেন, বিদেশের অ্যাক্সিডেন্ট গুলো তো আরো মারাত্মক হয়, সেখানে আর কেউ বেঁচে থাকে এইরকম দৃশ্য আমরা দেখছি। সব মানে যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এখানে প্রায় সবাই ইন্তেকাল করেন, এরকম দৃশ্য আমরা দেখছি। যাকে সে সমস্ত অনেক কথা, অনেক সবারই অনেক অভিজ্ঞতা রয়েছে, সেগুলির আলোকে আপনারা আপনাদের একটা রিকমেন্ডেশন দিবেন, এইটা আমরা চাই।
আমি বেশিক্ষণ থাকতে পারছি না, আমার একটা বিদেশি মেহমান আসছে, সেই জন্য আমাকে যেতে হবে। আমি আপনাদের এই সম্মেলনটা সাকসেসফুল হবে। আমি দেখছি সমস্ত বাংলাদেশের থেকে আপনাদের প্রতিনিধিরা আসছেন এবং বিদেশি অনেকেই এখানে সংযুক্ত হয়েছে। সবারই চাহিদা একটাই যে আমরা অ্যাক্সিডেন্ট কমাতে হবে, আমরা নিরাপদ সড়ক চাই। আমার একটা কথা মনে আছে, আমরা সাভারের রোডটা দেখেছিলেন আপনারা, যাদের বয়স আমার মতো, রোডটা এরকম আঁকা, এরকম গাউডের মতো ছিল, আর ভীষণ মানে ব্লাইন্ড, ভীষণ মানে 500-1000 মিটার পরে কি ওটা দেখা যেত না। এখন সেই রাস্তাটা একটা সুন্দর রাস্তা হয়েছে এবং এইরকম ভাবেই আমরা সমস্ত সড়কগুলো ব্যবস্থা আমরা একের পর এক আমরা করে যাচ্ছি। আমরা মনে করি আমাদের চোখে যেগুলি পড়ছে সেইগুলি আমরা সবকিছুই আমরা মানে আমরা আমাদের কার্যক্রমের মধ্যে নিয়ে আসছি। তারপরেও আপনাদের যদি আপনাদের অবশ্যই আপনারা চিন্তা করছেন, আপনারা দেখছেন, সেগুলি সম্বন্ধে আমাদেরকে জানাবেন, সেগুলো আমরা নিয়ে আসবো। সেগুলি নিয়ে এসে আমরা আমাদের উদ্দেশ্য আমরা এই মৃত্যুর হার কমানো, আমাদের উদ্দেশ্য অ্যাক্সিডেন্টের হার কমানো, আমাদের উদ্দেশ্য একটা স্বজন হারানোর বেদনাটাকে ইলিয়াস ভাই যেমন বোঝে আমরা তেমন বুঝি। আমরা সেই জন্যই কেউ হারিয়ে যাক আমরা সেটা চাই না, কেউ অঙ্গহানি হোক সেটা আমরা চাই না। আমরা সতর্কতামূলক ভাবে মানে ব্যবস্থা নিতে চাই, আমরা একটা আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে চাই, আমরা আপনাদের সেই জন্য সহযোগিতা চাই। আপনাদের এই সম্মেলন সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনাদের সুস্থতা কামনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অসংখ্য ধন্যবাদ।